হ্যালো, আসসালামু আলাইকুম। ফিশিং হান্টার বেউলি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুভ সকাল। আজকে আমরা চলে আসছি কক্সবাজারে সবাইকে নিয়ে, ফ্যামিলি যারা যারা ছিল, আমি, শিশির ভাইয়া, সিনথিয়া আপু, সাফায়েত, সারা, মাহানুর, মারিয়াম, মিথি সবাই মিলেই চলে আসছি। সো এখন আমরা কলাতলিতে অবস্থান করছি। আপনি দেখতেই পাচ্ছেন আমরা কলাতলিতেই আছি। সো এখান থেকে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। আমাদের রিসোর্টটা হচ্ছে হিমছড়ির পরে মেরিনা বিচ বিলাস রিসোর্ট। এটা একটা কটেজের মতো, মানে দেখতে অসাধারণ সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। সো পোলাপানরা খুবই উৎসাহিত কখন তারা সুইমিং পুলে যাবে, সুইমিং পুলে সুইমিং করবে। সো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা বাইরে আউটলুকটা দেখাবো। জাস্ট দেখেন, একটা বাগান বিলাসের মতো, দূরে নীল জলরাশি, সমুদ্র, বিচ দেখা যাচ্ছে। আর এখানে তো বাগানে ভরপুর, মানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে, যেটা বলার মতো না। মানে এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। আমরা আসলেই স্যাটিসফাইড এই রিসোর্টটাতে। সব কিছুই রিসোর্টে ঠিক আছে, বাট তাদের ফার্নিচারগুলো একটু ওল্ড মডেলের, ঠিক আছে, এই একটা প্রবলেম। যেহেতু আমরা সুইমিং করতেছি, তো চিন্তা করলাম একটা জুস অর্ডার দিই। আর সুইমিংয়ের মধ্যে একটা জুস থাকবে না, সেটা কি হয়? আমরা জাস্ট জুসটা খাওয়ার জন্য না, এটা জাস্ট একটা ফটোশ্যুট করার জন্য আমরা কিছু ছবি তুলেছিলাম। মানে একটা সুইমিং পুল ভাইব যেটা থাকে সেটাই দিয়েছিলাম। এই হচ্ছে শিশির ভাইয়া, আমার বড় ভাই। তারপর এই যে বাচ্চারা, ওরাই জুসটা খেয়েছে। সো আমরা জাস্ট ছবি তোলার জন্যই জুসটা অর্ডার করেছিলাম। আর ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, মানে বলার বাহিরে। সো এখানে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে খুব এনজয় করতেছিলাম, বাচ্চাগুলো খুব এনজয় করতেছিল। তো মারিয়ামও বলতেছে বাবা লাভ, অত পুরো কথা বলতে পারে না। তো এখানে মারিয়ামেরটা দেখা দেখি, মাহানুরও আমার ভূতিও বলছে বাবা লাভ দিবা, ওকে তুমি দাও লাভ। ওই যে দেখতেই পেরেছে, লাভ দিতে গিয়ে কত কাহিনী করতেছে, ভয় পেতেছে। সো আমরা যেই বিচ্ছু বাহিনীর জন্য আসছি, সেই বিচ্ছু বাহিনী রেডি, হইচই করার লাগে পুরো রেডি বিচ্ছু বাহিনী। এখন বিচ্ছু বাহিনী পুরো হইচই করবো। আমরা আর কই যেতেছি? কাকড়া বিচে। আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা কাকড়া বিচে চলে গেলাম। কাকড়া বিচটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে বেশি একটা দূরে না, হিমছড়ির দিকে আর কি, হিমছড়িতে একটু আগে মনে হয়। জাস্ট অস্থির একটা বিচ। ওদের কিন্তু এই একটা জিনিস দেখার জন্য আমরা অপেক্ষা ছিলাম। হ্যাঁ, এখানে মারিয়ামও খুব এনজয় করতেছে, কারণ এটা ফার্স্ট টাইম কক্সবাজার ট্যুর ছিল, এর আগেও কক্সবাজার ট্যুর দেয় নেই। এখানে সবাই প্যারাসেলিং করতেছে, কিন্তু এখানে একটা বিষয় বলা রাখা ভালো, যে এখানে পার পার্সন 2000 করে নিচ্ছে, অনলি 5 মিনিটস, 4 থেকে 5 মিনিটস বা 6 মিনিট, কিন্তু এটা ইউজ। সো আমরা বিচ টিচ ঘুরে সন্ধ্যাবেলা লাবণী পয়েন্টে চলে যাই। সেখানে হচ্ছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, বারবিকিউ। সো ওইটা খাওয়ার জন্য আমরা এখানে চলে আসছি আমাদের রিসোর্ট থেকে। সো এখানে অনেক পদের মাছ আছে, কিন্তু এখানে স্কেমের অভাব নেই। আপনি যদি একটু সতর্ক না হন, সেক্ষেত্রে আপনাকে পচা মাছ, পদার্থ বিভিন্ন উপায়ে আপনাকে ঠকাবে তারা। প্রাইজে না বললে দেখাবে একটা, দিয়ে দেবে আরেকটা। ওরাই বলতেছে যে আমরা লাইভ কিনবেন, লাইভ আপনাদের সামনে কাটবো, আমরা অন্য ব্যবসায়ীর মতো না যে ভিতরে নিয়ে মাছ কাটবো, ঠিক আছে। মানে বুঝতেই পারতেছেন কথার মিনিংটা কি। এখানে আসলে স্ক্যাম হয়, অনেক বাটপারি করে তারা। একটু সতর্ক থাকা উচিত। সো তার সাথে আমাদের মাছ কেনাকাটার একটা দাম দর হচ্ছিল। এত প্রাইস চলে কেমন নিব? জিনিসটা ক্যাশে না, আমরা ক্যাশে টেবিল এখানে সব মিলে 3200 দিলে হবে, কিন্তু কয়লা বড় হচ্ছে সবচেয়ে বেস্ট। আর আমাদের সবগুলো হচ্ছে এখানে একটা জিনিস 1500 দিন, সব মিলে 1500 টাকা
হ্যাঁ একটা দেখো স্যার ঠিক আছে এটা 4 কেজি উপর আপনি কোনটা কত ধরছেন আমিও জানি না, আমি কোনটা কত সেটা জানি না, প্যাকেজ করে দিচ্ছি ঠিক আছে। সব মিলে বল আপনি কত দিবেন ভাই বলতে পারবেন বুঝে কইলাম তো, কোনটা কোথায় 3500 স্যার কোথায় 1500 আপনি তো অনেক টাকা দাম বেশি ঠিক আছে আমি আপনাকে এটা বলাচ্ছি যে 3500 চাল নিব। হ্যাঁ আর 200 টাকা দেবো, 1700 টাকা দেবো। সব মিলে 1700 টাকা আপনি এটার মতো নেবেন স্যার না না এটার না মতো নেবেন এটা মতো নেবেন আমরা সব মিলে বাদ 2000 টাকা দিলে হবে না না আর এটা তো লাস্ট কত দিবেন আপনি হ্যাঁ ওরে, Final ওরে। বলুন তো। একদম লাস্ট পর্যন্ত প্রাইস ওরে। কত 1700। এর আগে দে ভাই একটু বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে। ফাইনালি এখানে 1800 টাকায় সব কিছু রেডি হয়েছে। এখানে ছিল বড় একটা কোরাল ফিশ, 2টা অক্টোপাস, 2টা স্কুইড আর একটা কী যেন ছিল। সব মিলে ভালোই ছিল, অল ওভারঅল টেস্টও 100 ছিল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।